আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোনেরা, যারা বিভিন্ন মাধ্যমে আমাদের প্রোগ্রামটা দেখছেন, অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি এবং ইসলামের শাশ্বত তাহিয়া জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই বোনেরা, আমরা আল কোরআনে বর্ণিত যুব সমাজ নিয়ে আমরা আলোচনা শুরু করেছি। গত 2 সপ্তাহ আমরা আলোচনা করেছি। আমরা আজকে কোরআনের বর্ণিত যে সমস্ত জায়গাগুলোতে যুবকদেরকে নিয়ে আলোচনা করেছেন, সেই জায়গাগুলোকে আমরা একটু অনুধাবন করার চেষ্টা করব এবং সেখানে যুবকদেরকে নিয়ে আল্লাহ তাআলা কিভাবে তাদের পরিশীলন, তাদের ট্রেনিং, প্রশিক্ষণ, ঈমানের পথে তাদের অবস্থান এবং তাদেরকে রক্ষণাবেক্ষণের জন্য আল্লাহ তাআলা কি করেন, সমাজে তাদের ভূমিকা কতটুকু থাকবে, কোরআনে কিভাবে বলেছেন, আমরা সেগুলোকে আলোচনা করি। দুটো ফায়দা পাবো। একটা হলো যে হিস্টোরিসিটি, আমাদের সাথে যুবকদের যে আল্লাহ তাআলা ঐতিহাসিক মিলন ঘটাতে চাচ্ছেন সেটাকে আমাদের সামনে আনা হলো। আর দ্বিতীয়ত হলো যে যুগে যুগে যখন যুবকদেরকে নিয়ে আমরা ভাবি, তাদের ট্রেনিং নিয়ে যদি আলোচনা করি, তাদেরকে বড় করে তোলার ক্ষেত্রে যদি আমরা পদক্ষেপ নেই এবং তাদের দিয়ে জাতি গঠন, দেশ গঠন, সংস্কৃতি তৈরি ইত্যাদি ক্ষেত্রে তাদেরকে কাজে লাগানো, তো তখন আমরা কিভাবে দেখতে পাবো কোরআন কিভাবে আমাদের সামনে সেগুলোকে নিয়ে আসছেন, সেই আলোচনাটাই আমরা মূলত এখানে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, আমরা এখানে যে বিষয়টা আজকে নিয়ে আসতে যাচ্ছি সেটার নাম হলো আসহাবে কাহাফ। আসহাবে কাহাফ, এটা নিয়ে আমরা আলোচনা করব। আসহাব মানে হলো সাথীগণ, সাথীগণ। কাহাফ মানে গুহা, গুহার সাথীগণ। এটা একমাত্র সূরা আল কাহাফে বর্ণনা করা হয়েছে এবং সূরা আল কাহাফে 4টা ঘটনা আল্লাহ তাআলা এখানে নিয়ে এসেছেন, বা আমি বলতে পারি যে 5টা ঘটনা আল্লাহ এখানে নিয়ে আসছেন। এক হলো যে এই গুহার অধিবাসীরা, দ্বিতীয় হলো যে গার্ডেনের 2 ভাই, এবং তৃতীয় হলো যে আদম আলাইহিস সালামের সৃষ্টি এবং শয়তানের কর্মকাণ্ড, চতুর্থত হলো মুসা আলাইহিস সালাম এবং তার সাথীদের অবস্থান, জ্ঞানের অবস্থা, এবং চতুর্থ হলো যে সাম্রাজ্যবাদীদের চিন্তা ভাবনা ইসলামে কতটুকু নিয়ে আসে, সেটা হলো যুলকারনাইনের ঘটনা। তো এখানে আমরা আমাদের মূল যে টাইটল, সেটা হলো কোরআনে আসহাবে কাহাফের বা গুহাবাসী যুবকদের যে আলোচনাটা আল্লাহ তাআলা এখানে নিয়ে আসছেন, সেগুলোকে আমি এখানে আলোচনা করতে চাচ্ছি। আল্লাহ তাআলা খুবই সুন্দরভাবে, বারাআতুল ইস্তিহলাল বলা হয়, যে এমন সুন্দর করে ডেকেছেন যে তিনি প্রথমে বলেছেন আল্লাহ রসুলকে লক্ষ্য করে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। যে আপনি কি ধারণা করেন যে গুহা এবং রকিমের অধিবাসীরা তারা খুব বিস্ময়কর নিদর্শন ছিল, আমাদের বিস্ময়কর নিদর্শন ছিল। এই যে কোশ্চেনটা করেছেন, এর দ্বারা তিনি বোঝাতে চাইছেন যে আসলে বিস্ময়কর নিদর্শন ছিল। সেই নিদর্শনকে সূরা কাহাফে নিয়ে আসছেন। আমরা এই আলোচনাগুলোর মাধ্যমে কিন্তু আরেকটা জায়গায় আমরা পৌঁছাতে পারবো, সেটা হলো যে এই সূরাটাকে আল্লাহ তাআলা এবং তার রসুল আমাদের কাছে নূর হিসেবে পাঠিয়েছেন। আল্লাহ রসুল বলেছেন যে এই শুক্রবারে যদি তোমরা সূরা কাহাফ পড়ো, আগামী শুক্রবার পর্যন্ত তোমার কাছে একটা আল্লাহর পক্ষ থেকে আসা নূর থাকবে, যাতে তুমি ভালো মন্দ দেখতে পাবা এবং তুমি বিভ্রান্ত হবা না। এই একটা, যদি আগামী 1 সপ্তাহের মধ্যে যদি দাজ্জাল এসে যায়, তো দাজ্জালকে থেকে আমরা রক্ষা পাবো। কারণ এখানে যে কথাগুলো বলা থাকে, দাজ্জাল আসলে তার সমস্ত ধরনের চরিত্র আমার সামনে দেখানোর পরে আমি তার থেকে বাঁচার বিভিন্ন রকম উপায় পাবো। এটা হলো সূরা কাহাফের এইসব গল্পগুলো বলার উদ্দেশ্য। আল্লাহ তাআলা এখানে আমাদেরকে বলেছেন এই গুহা কি, কোথায়, কি ব্যাপারটা কি।
বিষয়টা এ নিয়ে অনেক ইখতিলাফ আছে। কেউ কেউ বলেছেন যে মুসা আলাহিসাল্লামের আগে, কেউ কেউ বলেছেন যে ইব্রাহিম আলাহিসাল্লামের সমকালে 4-5 হাজার বছর আগে। তবে অধিকাংশের মত হলো যে ঈসা আলাহিসাল্লামের ধর্মের অনুসারীদের সময় এই ঘটনাটা ঘটে। ঈসা আলাহিসাল্লামের ধর্মের যারা অনুসারী ছিল তাদের মধ্যে 11 জন, মানে 12 জন ছিল, তার মধ্যে একজন বিট্রে করে এবং বলা হয়ে থাকে তাকে হত্যা করা হয়। ঈসা আলাহিসাল্লাম বলে যে নিহত হয়, সেই ঈসা আলাহিসাল্লামের মতন চেহারা ধারণ করে, তাকে মেরে ফেলা হয়। যাই হোক, আর 11 জন এরা সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ে এবং ঈসাইয়াত যেটা খ্রিস্টানিটি বলা যায় না, মানে তখন ইসলাম ছিল, এইটাকে তাওহীদের মূল কথাগুলোকে তারা সারা জায়গায় এটা প্রচার করতে থাকে। তো ওই সময় তারা একটা জীবন আচরণ, ধর্মীয় জীবন আচরণ তারা গ্রহণ করে, সেটার নাম ছিল রহবানিয়াত, মানে হলো বৈরাগ্যবাদ। তারা হলো দুনিয়া থেকে একটু দূরে থাকা, এই যে জিনিসগুলো মানে এখনো আছে, যে ধর্ম মেনে চলে সে সমাজের সাথে থাকে না, সে দূরে কোথাও যায়। খ্রিস্টানিটির মধ্যেও আছে, হিন্দুদের মধ্যে, বৌদ্ধদের মধ্যে এগুলো আছে। ইসলাম আবার এটা লা রহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে এই বৈরাগ্যবাদ নাই। যাই হোক, এখানে ওই ঈসা আলাহিসাল্লামের অনুসারীদের উনি ইন্তেকাল না, উনি আকাশে ওঠার বা জন্মের মানে 250 বছর পরে এই ঘটনাটা ঘটে বলে অনেকেই বলেছেন, 249-50-এর দিকে। মানে তখনকার সময়ে সাম্রাজ্য ছিল, যারা সাম্রাজ্য সারা পৃথিবীতে নামকরা সাম্রাজ্য। এখন যেমন নামকরা সাম্রাজ্য বলতেই আমেরিকা, ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপের ফ্রান্স, জার্মানি, এরকম কয়েকটা দেশ আছে যারা পৃথিবীকে চালায়, যেভাবে হোক না কেন এরা পৃথিবীকে চালায়। তখনকার সময়ে রোমানরাই পৃথিবীকে চালাতো। রোমানরাই ঘটনাক্রমে তারা ঈসা আলাহিসাল্লামের ধর্ম গ্রহণ করে, তবে তারা ভুল ধর্মটাই মানে গ্রহণ করে, সঠিক এটা ওদের কাছে ছিল না। তো এই যে ধর্ম গ্রহণ করতে ওরা সময় লাগায়, কারণ হলো তখনকার সময়ে নন ওয়ার্ল্ডে যে কয়েকটা জায়গা ছিল রাজধানীর ইউরোপে, তো এখন যেমন লন্ডন সব কিছুকে, তারপরে ওয়াশিংটন সব কিছুকে, অথবা প্যারিস সব কিছুকে দেখাশোনা করে প্রায় মানে রাজধানীগুলো। তখনকার সময়ে মানে আলেকজান্দ্রিয়া মিশরের, তারপরে হলো কনস্টান্টিনোপল তুর্কে, এরপরে হলো সিরিয়া, শাম বলা হয় যেটাকে, তার দামেস্ক বা ওই জর্ডান বা এই এলাকা, এই সব ছিল তখনকার সময় সবচেয়ে শক্তিশালী এলাকা। তো এখানে এই জায়গায় ইসলামের কথা যারা নিয়ে আসে তারা খুব দুর্বল ছিল। তো যখন বিশেষ করে একটা এরিয়া আছে, এটা কোন এরিয়াতে ছিল অনেক ইখতিলাফ আছে, তবে মানে আমি মৌলানা আবুল কালাম আজাদের একটা বই আছে, আপনারা পড়বেন, এটা বাংলাদেশের বাংলা ভাষা অনুদিত হয়েছে। এটা আমার জানা মতে আসহাবে কাহাফে বা সূরা কাহাফের যারা ভালো তফসিল লিখেছেন তার মধ্যে মৌলানা আবুল কালাম আজাদ একজন, ভারতের খুব নামকরা আলিম ছিলেন। উনি আসহাবে কাহাফ নামে একটা বই লিখেছেন, বইটা খুবই ভালো। সেখানে তিনি উল্লেখ করেছেন যে এটা মানে খ্রিস্টানদের দেশগুলোতে, মানে বিভিন্ন রোমানদের দেশগুলোতে খ্রিস্টানিটি কিভাবে আসলো তার একটা প্রক্রিয়া ছিল। সেটা কি, সেটা হলো যে মানে কয়েকজন রসুল যে এরিয়াতে যান সেটা ছিল রাকিম এরিয়া। এখানে যেটা আল্লাহ তাআলা বলছেন আসহাবুল কাহফে আর রাকিম, গুহাবাসী এবং রাকিমের অধিকারী। তো রাকিম শব্দটা আসলে এমন এলাকা যে এলাকায় মানে পাথর উৎকীর্ণ করে শহর বানানো হয়, সেটাকে রাকিম বলা হয়। তো এটা পৃথিবীর মধ্যে যদিও মহেঞ্জোদারোতে আছে, তারপরে ব্যাবিলিয়ন সভ্যতায় পাবেন, এমনকি চায়না সভ্যতায় পাওয়া যায়, কিন্তু সবচেয়ে পৃথিবী বিখ্যাত হল পেট্রা। এটা জর্ডানের দক্ষিণ দিকে আপনারা এটা দেখতে পাবেন, এবং ওটা কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ এরিয়া পেট্রাতে। তো সেখানে দাকিয়ানুস নামে একজন খ্রিস্টান তখন রোমান ছিল, শাসক ছিল। এই শাসকের সময় ওখানে খ্রিস্টানিটি যায়, মানে ইসলাম যেটা ঈসা আলাইহিস সালামের ইসলাম যেটা, সেটা ওখানে যায়।
তো যারা নিয়ে যায় ইসলামকে সেখানে, তাদের ডাকে ওই গোটা পেট্রো এলাকা, বা যেটাকে আমরা এখন মনে করি যে এই রাকিম, এই এলাকাটা জর্ডান, তারপর সিরিয়ার কিছু অংশ, এই গোটা এরিয়াটাই, এদিকে হলো একেবারে তুরস্ক পর্যন্ত, এই এরিয়াটাই ওদের আন্ডারে ছিল। তো এখানে মানে যখন ইসলামের ডাক দেওয়া হয় তখন যুবকরা 6-7 জন যুবক, 7 জন যুবকের কথা পাওয়া যায়, যে 7 যুবক তারা ইসলাম গ্রহণ করে। এই যুবকরা ছিল এলিট ক্লাসের ঘরগুলো থেকে, যারা দেশ চালায় তাদের ঘর থেকে এরা বেরিয়ে আসে, বেরিয়ে এসে এক জায়গায় যুক্ত হয়, এবং যারা তখন মানে ইসলাম নিয়ে যায়, তো ইসলাম প্রচার করার সাথে এই 7 জন যুবক ইসলাম গ্রহণ করে। তো যখন ইসলাম গ্রহণ করে এবং মোটামুটিভাবে প্রচারিত হয়ে যায় যে একেবারে এলিট ক্লাসের মন্ত্রী, তারপরে যারা দেশ চালায়, তারপরে হলো যারা সিদ্ধান্ত গ্রহণ করে, পলিসি নির্ধারণ করে, এই রকম কিছু লোকের সন্তানেরা মুসলমান হয়ে গেছে, তখনকার ইসলাম আর কি, মানে খ্রিস্টানিটি মনে করে নেন, যে ঈসা আলাইহিসসালামের ধর্ম মেনে নিছে, এইটা দেশের মানুষ ভালো চোখে নেয়নি, এবং তাদেরকে যেখানে পাও হত্যা করে দাও, এরকম একটা পর্যায়ে চলে আসলো আস্তে আস্তে। কারণ তারা যেহেতু প্রভাবশালীদের ঘর থেকে আসা যুবক মানুষ, আর কেন জানি এটা মানে শুধু ওই যুগে না, এখনকার যুগেও যুবকরা যখন কোনো আইডিয়োলজিক্যাল ফ্রেমওয়ার্ক নিয়ে সামনে যায়, তখন কিন্তু মানে মানুষেরা তাদের দিকে চোখ ফিরায় বেশি, তাদের দিকে খেয়াল রাখে যে তারা কি কোথায় কি করতেছে। আর দ্বিতীয়ত হলো যে ওই সময় যারা যুবক ছিল, যুবকরা যেহেতু এইরকম কথা আর কেউ বলে না, যুবকরা সাধারণত খেলাধুলা, আড্ডা, এই সমস্ত নিয়ে ব্যস্ত থাকে। কিন্তু এই যুবকেরা যখন আইডিওলজি নিয়ে আসে, আদর্শ নিয়ে আসে, ইসলাম নিয়ে আসে, ধর্ম নিয়ে আসে, তখন যুবকরা তাদের পিছনে ছোটা শুরু হয়ে গেল। এই দৃশ্য দেখে মোটামুটি তখন দাকিয়ানুস, যে মানে রোমান ছিল, শাসক ছিল, সে তখন ঘোষণা দিয়ে দেয় যে যেখানে পাও সেখানে এদেরকে হত্যা করে দাও, যেখানে পাও সেখানে তাদেরকে হত্যা করে দাও। এই কথাটা কিন্তু ছিল মারাত্মক, যেখানে পাও হত্যা করে দাও। তো এই সময়টা ওরা চিন্তা করলো যে আমরা এখন কোথায় কি করব, এটা তাদের মাথায় আসলো না, যে তখন তো অল্প বয়স, এটা কি করা যায়। তো তখন তারা একটা জায়গায় যে আশ্রয় নেয় পাহাড়ের গুহাতে, যে এবং এই আশ্রয় নিতে যে তখনকার সময়ে একটা কুকুর তাদেরকে হেল্প করে, এবং কুকুরেরাও এই ইতিহাসের অংশ হয়ে যায়, তাদের সাথে যায়। তো সেখানে যে আশ্রয় নেওয়ার সাথে সাথে আর তারা ঘুমায় পড়ে। এই ঘুমটা আল্লাহ তাআলা আর জাগায়নি, ওটা লম্বা করে দিয়েছেন, লম্বা করে 300 বছর পর্যন্ত নিয়ে গেছেন, 300 অথবা 309 বছর। কেউ বলেছেন 300 হলো মানে চন্দ্র মাস অনুযায়ী, সূর্য মাস অনুযায়ী, সূর্যের মাস গুণে। আর যদি প্রত্যেক বছরে 100 বছরে 3 বছর করে বাড়ে চন্দ্র মাসে, তো মানে 309 বলেছে ওই চন্দ্র মাস হিসাবে, কিন্তু আসলে সূর্যের মাস হিসাবে 300 বছর তাদেরকে আল্লাহ ঘুমায় রাখে। এরপরে তারা 300 বছর পরে যে জীব মানে একজন মানে সব জেগে যায়, সবাই জেগে যাওয়ার পরে তাদের প্রথম যে জিনিসটা হলো, তাদের ক্ষুধা লাগে। একজনকে তারা পাঠায় দেয় মানে কিছু রূপার ওয়ারাক দিয়ে, যে তুমি এখান থেকে কিনে কিছু খাবার নিয়ে এসে তাদের যে পদ্ধতিগুলো এখানে আমরা আলোচনা করব, কিন্তু গল্পটা নাটশেল বলে নিচ্ছে। তো সে যায় মানে শহরে যে ওই পয়সা যখন দেখাতে শুরু করে দেয় যে আমি এটা কিনবো ওইটা কিনবো, দোকানদার সন্দেহ হয়ে যায় যে কি ব্যাপার, এই পয়সা তো এখন আর নাই, এটা তো 300 বছর আগে ছিল। তো ওই সময় প্রত্যেক ঘরে ঘরে চর্চা হতো যে এই যে 7 জন ছেলে তারা পালাই চলে গেছে, কোথায় তা কেউ জানে না, এবং এরাই ইসলামের কথাগুলো বলতো। আর এই 300 বছরে আল্লাহ তাআলা এমন চেঞ্জ নিয়ে আসছেন, ওদের প্রতি সিম্প্যাথি এবং ওদের আইডিওলজির প্রতি সিম্প্যাথি হয়ে গেল। যখন কোনো জাতিকে সাপ্রেস করা হয়, দলকে সাপ্রেস করা হয়, ওদের প্রতি সিম্প্যাথি গড়ে ওঠে। যেমন আল্লাহ রসুলের যুগে হয়েছিল, মুসা আলাহিস সাল্লামের যুগে হয়েছিল, সব যুগে যুগে যাদের উপরে অত্যাচার নেমে আসে, বর্তমান জামানায়ও আপনারা দেখতে পাবেন যাদের উপর অত্যাচার করা হয়েছে 15-16 বছর, তারা এখন বাংলাদেশে দাপটের সাথে ঘুরে বেড়াতে পারে। তো এটা এটা হচ্ছে মানে পদ্ধতি, আল্লাহ তাআলার এই পদ্ধতিতে
দেখা গেল যে তাদের কারণে তাদের আইডিওলজিটা এমন হয়ে গেল গোটা দেশ তাদেরই স্মরণ করত। তখন জিজ্ঞেস করলো যে তুমি কে, তা তখন ও বলেই ফেলল, বলা নিষেধ ছিল কিন্তু সে বলেই ফেলল। বলার সাথে সাথে দোকানদার তাকে নিয়ে রাজার কাছে চলে যায়। রাজা তাকে অত্যন্ত শ্রদ্ধা করে, সম্মান করে, এবং যেহেতু তার ইতিহাস জানতে হয়েছে, তা নাহলে রাজা বাদশাহ হবে কি করে। তখন সে বলে যে আমরা তোমাদের খোঁজে চলো, আমরা কোথায় আছো তোমরা, খাবার দাবার নিয়ে এটা ওটা নিয়ে তখন তারা চলে আসার চেষ্টা করে সবাই। এই ছেলেটা একটু আগে আসে, যে আমি আগে এসে ওদেরকে বলি তারপরে আপনারা আসেন। এরপরে ওরা সেখানে যায়। প্রথমে ছেলেটা চলে যায় ওখানে, ওদের যাওয়ার পরে খাওয়া দাওয়া করে ওখানে আল্লাহর কাছে তারা সেজদায় রত হয়। ওই সময় যে লোকজন আসে, এসে ওদেরকে দেখে এবং তারা সেজদার মধ্যে ওখানে আবার ঘুমায়, শেষ মরণটা ওখানে হয়। এই হলো গল্পটা। এই গল্পটার মধ্যে হলো মানে আল্লাহ তাআলা দুটো জিনিস দেখায়। একটা হলো প্যারাডাইম শিফট, যে একটা দেশের আবহাওয়াকে চেঞ্জ করে দেওয়া, ধর্মকে চেঞ্জ করে দেওয়া, কালচারকে চেঞ্জ করে দেওয়া, সভ্যতাকে পুনর্বিনির্মাণ করা, এবং এমন একটা জাতিগোষ্ঠীর, এমন একটা দলের সভ্যতা যাদের মূল প্রাণ শক্তি উপস্থিত ছিল না। এটাও সম্ভব, এটাও সম্ভব। তাদের যদি সঠিক আইডিওলজি থাকে, আর যদি নেতারা যদি মানে গোপনেও থাকে, দেখা যায় যে মানুষ একসময় সেটা পছন্দ করে। এটাই আল্লাহ তাআলা আমাদেরকে বোঝাতে চেয়েছেন। দ্বিতীয়ত হলো যে দাজ্জাল আসলে কেন এই সূরা আমাদের পথ দেখাবে, সেটা হলো যে কঠিন মুহূর্তে যে নিজেদেরকে গা ঢাকা দেওয়া, নিজেদেরকে একটু গোপন রাখা, অথবা অন্য দেশে ভ্রমণ মানে হিজরত করা, যেটা আল্লাহ রাসূল করেছিলেন, এটা কিন্তু রয়েছে। মানে ইসলাম এমন বলে না যে আমার শক্তি নেই তারপরে যে আমি যুদ্ধে যে আমি নিজে নিজে মরব অথবা ধরা দিয়ে মরে যাব। ইসলাম এটা বলে না, ইসলাম এটা বলে না। বরং ইসলাম এটাও বলে, যেহেতু তারা নবী ছিল, নবীদেরকে কিন্তু বলে যে তোমরা পালাতে পারবা না, নবীদের পালানো জায়েজ নেই, তাদেরকে চ্যালেঞ্জ নিতে হয়। কিন্তু এরা নবী না, এরা কেউই নবী ছিল না, 7 জনের কেউ নবী না। ফলে এদেরকে মানে গা ঢাকা দিতে বাধ্য করা হয়। সুবহানাল্লাহ, বাধ্য করা হয়। এবং এই সূরাতে আমরা পাবো আমাদের বর্তমান সমাজে যেহেতু নবী নাই, সেহেতু বিভিন্ন সমাজের এটাও যখন দাজ্জাল আসবে, তখন তো ঈসা আলাইহিস সালাম আসার আগে মুসলমানদের কর্মপন্থা কি হবে সে এই যুবকদের নীতিমালা দিয়ে বোঝা যায়। এই জন্য আল্লাহ তাআলা মোটামুটি এই আয়াতটা এই সূরাটা নাযিল করেছেন। এটা মক্কি জীবনের প্রথম দিকের সূরা। সেই জন্য মক্কার জীবনে একটা চলাচলের ব্যবস্থা, দেশ থেকে অন্য জায়গায় যাওয়া, কেউ কেউ দারুল আরকামে পালাই থেকে ইসলাম শেখা, এই সমস্ত জিনিসগুলো আল্লাহ তাআলা রাসূল অনুমতি দিয়েছিলেন। এই কারণে যে সূরা কাহাফের বর্ণিত এই মানহাজটাকেও ইসলামী মানহাজ বলা হয়েছে। এখন আমরা এই যুবকদেরকে নিয়ে আসি যে আল্লাহ তাআলা তাদেরকে কিভাবে নারিশ করেন এবং তারা কিভাবে কোথায় যায়। তো আমরা মানে 9 নম্বর আয়াত থেকে শুরু করতেছি। আমরা আস্তে আস্তে এটা পড়বো, আপনারা খুব ব্যস্ত হওয়ার দরকার নেই। আবার খুব মানে এইটা নিয়ে যে তাফসিরের যে সাধারণ নিয়মে আমরা তাফসির করি, আমরা ওইটা কিন্তু করব না। আমরা শুধু আলোচনা করে যাব এবং যুবকদের অবস্থাটা বোঝা এবং তাদেরকে কিভাবে ইসলাম বা ঐশী আল্লাহ তাআলার ওহী অথবা মানে আল্লাহ তাআলা নিজে তাদেরকে কিভাবে গ্রো আপ করেছেন, এটাকে আমরা একটু বোঝার চেষ্টা করবো। আল্লাহ তাআলা এখানে আমাদের নবীকে জিজ্ঞেস করছেন যে আপনি কি মনে করেন যে গুহার অধিবাসীরা অথবা রাকিমের অধিবাসীরা এরা খুব, তা আমার একটা বড় আশ্চর্য নিদর্শনাবলীর একটা ছিল, আপনি কি এটা মনে করেন? একটু প্রশ্ন করে দিয়ে বলেছেন যে হ্যাঁ, এটা আসলে বিষয়টা এইরকমই। কিভাবে? তার বলে আল্লাহ তাআলা বলছেন যে আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি, ওরা সমাজ থেকে পালিয়ে এসে তারা আওয়া করলো, আশ্রয় নিল, শেল্টার নিল গুহার মধ্যে। তো আমি তো এটা বলেছি যে এটা মানে অধিকাংশের মত হলো জর্ডানে। আমরা এটা দেখতে গেছি, আমরা দেখে আসছি। এবং আমার কাছে আমাদের ওখানের একজন ইমাম, যিনি প্রত্নতত্ত্বের উপরে আবার পড়াশোনা মাস্টার্স করেছেন, উনি আমাকে আমাদের যে গ্রুপটা গিয়েছিলাম তাদেরকে যেভাবে ব্যাখ্যা করেছেন, আমরা একেবারে লন্ডনের খুব নামকরা কিছু মানে শিক্ষক শায়েখ আমরা গিয়েছিলাম সেখানে। তো আমরা যেভাবে দেখলাম কোরআনের বর্ণিত যে রূপরেখা তাতে হুবহু পাই। এজন্য অনেকে বলেন না তুর্কিতে কনস্টান্টিনোপলে
ওখানে আছে, ওখানে এরকম আছে, কিন্তু আমি ওখানের যে দৃশ্য দেখেছি কোরআনের সাথে মিলাই ওইরকম হুবহু পাওয়া যায় না। কেউ কেউ বলেছেন গ্রানাডায় মানে এটা আছে, বা আন্দালুসিয়াতে। তো ওখানেও যেটা আছে ওটা যেহেতু খ্রিস্টানিটির গল্পের সাথে জড়িত, ওই জন্য খ্রিস্টানরা এই গল্পটা খুব সুন্দরভাবে রেখেছে, তাতে তারা মনে করে যে আন্দালুসিয়া। কিন্তু এই রাকিম শব্দটার প্রয়োগ, রাকিম শব্দটা প্রয়োগে দেখা যায় যে সাহাবায়ে কেরামের মধ্যে রাকিম শব্দটা প্রয়োগ দেখা গেছে, এবং এটা বিশেষ করে ইবনে আব্বাস, তারপরে নামকরা কিছু মুফাসসির সাহাবী, তারা বলতে চাইছেন এটা জর্ডানের দক্ষিণে যে জায়গাটা, ওইটাকেই বোঝায়, যেটা আমরা পেত্রা বলে চিনি, এবং বতরা বলা হতো, এটা পেত্রা আমরা মানে পি প্রয়োগ করে যারা ব্যবহার করে তারা বলে, আর আরবরা বাতরা বলা হয় বলে। এটা আপনারা একটু মানে এতে দেখবেন, গুগলে সার্চ দিলে দেখবেন কত সুন্দর একটা এরিয়া মানুষ বানাতে পারে, তার একটা মানে মানে একটা লেখচিত্র আপনারা খুঁজে পাবেন। যা হোক, এখানে আল্লাহ তাআলা বলেছেন যে তারা কাহাফের মধ্যে তারা ওখানে আশ্রয় নিল, এবং সেখানে যে প্রথম যে কাজটা করলো, যেহেতু বিপদে পড়ছে, বিপদে পড়ে তারা মনে করছে যে আমরা সরাসরি মুখোমুখি যুদ্ধে যাব না, কিন্তু তাদের এখন অস্ত্র ছিল একটা, সেটা হলো মানে দোয়া করা। ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, আল্লাহ তাআলা তোমার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করো, ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, এবং আমাদের জন্য সঠিক রাস্তাটা প্রস্তুত করে দাও। হাইয়ে মানে প্রস্তুত করে দাও আমাদের বিষয়টা নিয়ে একটা সঠিক রাস্তা। তো এখানে দেখা গেল যে মানে পালাই চলে যাওয়া, মানে গুহাতে অংশগ্রহণ করা, পালায় চলে যাওয়ার উদ্দেশ্য কখনো এই থাকা উচিত না যে আমি এখানে চিরস্থায়ী থাকবো, এখানে আমি প্ল্যান তৈরি করব। এই জন্য আল্লাহ তাআলার কাছে ওইটা চেয়েছেন। আপনি যদি মুসা আলাইহিস সালামের ঘটনা জানেন, পড়েন, তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালানোর ঘটনা যদি পড়েন, যারা যারা পালাই চালাই চলে যেয়ে তারপরে নিজেদেরকে বাঁচার চেষ্টা করেছে, এদেরকে যদি দেখেন, তাহলে ওই জিনিসটা দেখা যায়। সেটা হলো যে পালানো মানে উদ্দেশ্য হবে এইটা যে আমি প্ল্যান করব, পালানো মানে হলো প্ল্যান করা। এই জন্য দোয়াটায় ওইভাবে আসছে। আল্লাহ তাআলা তখন তিনি এইভাবে বলেছেন যে আমরা দোয়া করার সাথে সাথেই মানে শব্দটা প্রয়োগ করে আল্লাহ তাআলা বোঝাচ্ছেন যে দরাবনা আলা আযানিহিম, তাদের কানের মধ্যে আমি আঘাত করলাম। কানের উপরে আঘাত করা এটা হলো এমন যে আসলে সিনিনা আদাদা, অনেক বছর সেখানে শুয়ে থাকার উপযোগী করার জন্য তাদের কানের ভিতরে আঘাত করলাম, অথবা কানের উপরে আমি দরব লাগাই দিলাম, মানে সিল করে দিলাম। এই দুটো অর্থ আসে। তো এখানে একটা বড় ব্যাপার হলো যে কেউ ঘুমিয়ে গেলে ঘুম ভাঙার যে সমস্ত উপকরণ আছে তার মধ্যে একটা হলো কানের মধ্যে শব্দ আসা। কানের মধ্যে শব্দ আসলে মানুষ, কান দিয়ে শব্দ আসলেই মানুষ প্রথম ঘুমের থেকে জেগে ওঠে, তা না হলে ঘুম লম্বা দীর্ঘায়িত হয়। মানে কান একটা আছে, আর একটা আলো একটা আছে, এটা আছে, কিন্তু কানটা হলো মেন জিনিস। অনেক মানুষ আমি দেখছি যে আমি একেবারে রোদের মধ্যেও আমি ঘুমাইছি, আমার কোনো সমস্যা হয়নি, কিন্তু একটু শব্দ হওয়ার পর আমি জেগে গেছি। তাহলে শুধু আলো এখানে বড় ফ্যাক্টর না, বড় ফ্যাক্টর হলো মানে কানে শব্দ গেলে মানুষ জেগে যায়। এখানে আল্লাহ তাআলা বলছেন সুম্মা বাআসনাহুম, এরপরে আমি তাদেরকে আবার জাগায় তুললাম, লিনা আলামা, এটা এই জন্য যে আইয়ুল হিসবাইন আহসা লিমা লাবিসু আমাদা, সেখানে কত বছর শুয়েছিল এটা তারা গুনে পায় কিনা, এদের মধ্যে কে এই মানে দুই দলের কোন দলটা সবচেয়ে বেশি হিসাব রাখতে পারবে, মানে কেউ বলবে এত, কেউ বলবে এত, তো এই জন্যই দুই দলের কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেন নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হাক্কি, অথবা এখানে হিজবাইনে বলতে বোঝা হয়েছে ওরা না, এলাকাবাসীরা তারা ওই 7 জনের কথা সবসময় স্মরণ করত। তো এখন চিন্তা হয়েছে যে এমন হতে পারে যে এরা এখন আছে, কেউ বলছে এখন মরে গেছে, কেউ বলছে কেউ ঘুমাই আছে, ওরা তো সব দেখতে পেত ওখানে, যে গুহার মধ্যে গেলেই তোরা দেখতে পেত যে ওখানে আছে, কেউ বলছে মরে গেছে, কেউ বলছে জীবিত আছে। এই দুটো দল আছে সবসময় তাদেরকে নিয়ে কথাবার্তায়। তো সেখানে কে সবচেয়ে বেশি বলতে পারবে সঠিকভাবে যে কত বছর তারা এখানে ছিল, এই জন্য আমি তাদেরকে ঘুমায় রেখেছি। এটা একটা সভ্যতার পরিপূর্ণতার নির্দেশক, মানে একটা মানে সভ্যতা কতদিন লাগতে পারে তার একটা নির্দেশক এখানে আসে। কোন সভ্যতা যখন সেটা আসমানি সভ্যতা হয়, আল্লাহ তাআলার দেখানো সভ্যতা, এটা হতে সময় লাগে।
এটা গড়তে সময় লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনটাই হলো সবচেয়ে সহজতর মানে জীবন, যেটা তার চেয়ে অত তাড়াতাড়ি কেউ করতে পারেনি। কিন্তু সেই সভ্যতাটা তিনি তৈরি করতেও তার সময় লাগছিল 23 বছর প্লাস 30 বছর, এই 53 বছর। এই 53 বছর পরে যে এই সভ্যতাটা একে ফ্লারিশ করে সারা বিশ্বে, এবং সারা বিশ্ব দখল হয়ে যায় আস্তে আস্তে। এই যে সময়টা নিল, মানে এই সময়টা কিন্তু অন্য অন্য জাতির কাছে মানে সময় আরো বেশি লাগে। দাউদ আলাইহিস সালামের সভ্যতা ভিত্তিক, শক্তি ভিত্তিক তো আসছিল, সভ্যতা ভিত্তিক আরো একটু সময় বেশি লাগছিল, এবং এই ধরনের সভ্যতা কিন্তু অনেক দিন চলে। তো আল্লাহ তাআলা এখানে আমাদেরকে মানে এই যুবকদেরকে দিয়ে আল্লাহ তাআলা বলছেন যে আমি আসলে সভ্যতার গোলকটা আমি নাড়াইছি, নাহনু নাকুসসু আলাইকা নাবাআহুম বিল হক, আমি তাদের ব্যাপারে, তাদের ঘটনার ব্যাপারে আমি সঠিকভাবে তোমাকে জানাচ্ছি। সেই গোলকটা যে ঘুরাইছে তাদের গল্পটা আল্লাহ বলছেন, যারা ঘুরাইছে তারা কিভাবে কিভাবে ঘুরাইছে, তারা কোন কোন এলিমেন্ট তারা ব্যবহার করছে, এখন সেটা একের পর এক বর্ণনা করতেছে। আগের দেখেন আলোচনা কিন্তু মানে ধোঁয়াশা পূর্ণ আলোচনা, যাতে আল্লাহ তাআলা মানে মানুষের মধ্যে একটা আকর্ষণ তৈরি করে দেখ, শেষ পর্যন্ত যাই সে কিভাবে, তোমার কি মনে হয় এটা খুব দারুণ নিদর্শন। তারপরে যে তারা এরকম ছিল তাদেরকে আমি মানে ঘুমাই দিয়েছি, তারা অনেক বছর সেখানে ছিল, তারপরে উঠছে, কারা আগে আসতে পারে, এটুকু এইভাবে বলে দিয়েছেন আর কি। কিন্তু এখন এলিমেন্টগুলোর কথা বলছে যে কোন কোন এলিমেন্টে এই জাতি ঘুমিয়ে থাকার সত্ত্বেও তাদের দিনটা জেগে থাকে, কোন কোন বিষয় ছিল যাতে এদেরকে, এদের কথা, এদের আইডিওলজিকে এত প্রসারিত করেছে। এখন যদি কেউ এসে বলে যে ইসলাম ইসলাম করতে থাকি আমরা সারা দুনিয়ায়, তো মানুষ ওটা ভয় পাবে। এখন খালি বলে কি শরিয়া ল, শরিয়া ল। তো শরিয়া ল কারে বলে? শরিয়া ল মানে ওরা মনে করে চোরের হাত কাটা, আর জেনা করলে তো পাথর মেরে হত্যা করা না। শরিয়া ল তো 500টা হুকুম, 500। মানুষটা কেন এরকম করে আমি বুঝি না। তো এই জন্য এখানে আল্লাহ তাআলা মানে একটা সমাজকে চেঞ্জ করার জন্য কোন কোন এলিমেন্ট করতে হয়। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় ছিলেন 13টা বছর, উনি যাকাত নিয়েছেন, তারপরে হজ করেছেন, তারপরে জিহাদ করেছেন, মানে সশস্ত্র জিহাদ, মনে জিহাদ তো করেছেন। তারপরে তিনি কি সিয়াম সাধনা করেছেন দলবদ্ধভাবে, জামাতের সাথে কি নামাজ পড়েছেন? না, কোনোটা না, এগুলো কোনোটাই না। তিনি দাওয়াতে দিনের কাজ করছেন। 53 বছরের 11তম বছরে যে নামাজ ফরজ হয়, কিন্তু তখনও গোপনে গোপনে নামাজ পড়া হতো। চিন্তা করে দেখেন। তাহলে এই যে দীর্ঘ সময়টা যে যে এলিমেন্টে একটা সমাজ চেঞ্জ আসে, মানে এই গোলকটাকে চেঞ্জ করা যায়, সেটা হলো এই প্রথম হলো যে ইন্নাহুম ফিতরাতুন আমানু বিরাব্বিহিম, তারা আল্লাহর প্রতি ঈমান আনে। আল্লাহর প্রতি ঈমান আনার ক্ষেত্রে বলেনি যে ফিতরাতুন আমানু বিল্লাহ, তারা বলেছে যে ফিতরাতুন আমানু বিরাব্বিহিম, আল্লাহর যে আল্লাহ, তিনি যে উলুহিয়াত, এটা কিন্তু সবাই মানে। ইহুদিরা ওরা জেহোবা বলে অথবা এলো বলে, খ্রিস্টানরা এলো বলে, মানে এগুলো আছে, এক একটা নাম আছে, ইয়াহওয়া বা জেহোভা ইহুদিরা বলে। হিন্দুরা বলে ব্রহ্মা, বা যেটাকে তারা সর্বশের বা মনে করে, একজন মনে করে আল্লাহ আছেন। আল্লাহর নাম হয়তো কারো কাছে গড হতে পারে, কারো কাছে ভগবান হতে, নারায়ণ হতে পারে, কারো কাছে সূর্য হতে পারে, কিন্তু তারা মানে আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করে। সমস্যা হলো রুবুবিয়াত নিয়ে। রুবুবিয়াতটা কেউ মানতে চায় না, যে আল্লাহ যে আইনদাতা এটা কেউ মানতে চায় না। আল্লাহ যে মানে আল্লাহ কদরের অধিকারী, যে আমার ভাগ্য কিভাবে হয়, আমার যখন বিপদ আসে তখন মনে করতে হবে যে আল্লাহর পক্ষ থেকে, এটা কেউ মানতে চায় না। কিন্তু এরা কি করলো, রুবুবিয়াতের প্রতি, আল্লাহর প্রতি তো বিশ্বাস আছে, কিন্তু রুবুবিয়াতের প্রতি নিঃশর্ত ঈমান এনে ফেললো, যে আমাদের খাওয়া দাওয়া, পড়া, জব চাকরি, অমুক তমুক, টাকা পয়সা, মর্যাদা, সামাজিক সম্মান ইত্যাদি সব আল্লাহ তাআলার কাছে, এটাকে তারা বিশ্বাস করলো। এবং এই যখন আপনি চিন্তা করবেন যে এক আল্লাহর প্রতি বিশ্বাস করা, এটা তো ঈমান আছে, এই ঈমানকে বিকশিত করা, শক্তিশালী করার বড় হলো যে আমাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আমাকে মারতে পারেন কে? আল্লাহ। আমাকে অর্থ টাকা পয়সা দিতে পারেন কে? আল্লাহ।
আপনি প্রত্যেকটা নিয়ত যদি আপনি চিন্তা করতে থাকেন তো এটা দেখা যাবে জিদনাহুম হুদা। যখন রবের প্রতি বিশ্বাস আসবে তখন দেখা যাবে আস্তে আস্তে যে রবের মানে প্রায় 99টা নাম আমাদের কাছে আছে, ওগুলো সব রুবুবিয়তের এক একটা দিক। কিন্তু তিনি রহম করেন, তিনি দেখেন, তিনি আমাদেরকে লালন পালন করেন, তিনি আমাদের অন্তরে কি আছে তিনি জানেন, তিনি মর্যাদায় অভিষিক্ত। এই সবগুলো রুবুবিয়তের দিকসমূহ। যখন একটা মানুষ ঈমান আনে তখন সে কি হয়, আল্লাহ তাআলা বলেন আমি তার ঈমান বাড়াই দেই। তাহলে এই ঈমানের প্রথম এটা হলো যে ঈমানের জায়গাটা, যে জায়গাটা গোটা জাতিকে চেঞ্জ করে দেয়, গোটা জাতিকে চেঞ্জ করে দেয়। আমাদের দেশে সেদিন দেখলাম যে প্রশ্ন করতেছে একজনকে যে আপনারা যদি ক্ষমতা আসেন তাহলে নাচ গান কীভাবে হবে, মেয়েরা নাচ গান করবে না। কুপমণ্ডক, মূর্খ, একেবারে মূর্খ। এটা তো ওর বিষয় না, কীভাবে নাচ গান চলবে ওটা। যদি তোমরা ডেমোক্রেসিতে বিশ্বাস করো তো এমন যদি হয়ে যায় যে ডেমোক্রেসি আছে, একটা দল ক্ষমতা আসলো, তখন যে বললো যে তোমাদের দেশে সংস্কৃতি কীভাবে চলবে, ভোট দাও। ভোট দিয়ে যদি সবাই বলে যে ইসলামী সংস্কৃতি চলবে তো ইসলামী, আর যদি ইসলামিক না চায় তাহলে অন্যগুলো চলতে থাকবে, তখন এরা আস্তে 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 এগুলো করে ফেলবে। এটা তো এমন নয় একদিনের মধ্যে সব মেরে ফেলতে হবে সব, তা তো আর না। আল্লাহ তাআলা জিদনাহুম হুদা। আচ্ছা, এই হলো একটা আইডিওলজি, যে আইডিওলজির উপর ভিত্তি করে সভ্যতা তৈরি হয়েছে, এবং ওটা ঘুমায় থাকলেও 300 বছরের মধ্যে, 300 বছর অতদিন তো লাগেনি, কয়েক বছরের মধ্যে বাতাস ঘুরিয়ে গেছে এবং ওটা দাঁড়ায় গেছে। 1 নম্বর এলিমেন্ট সেটা হলো যে আস্তিকতার এলিমেন্ট, বিশ্বাসের এলিমেন্ট। আমেরিকা বলতে বাধ্য হয় যে ইন গড উই ট্রাস্ট। হ্যাঁ, অন গড উই ট্রাস্ট, মানে আল্লাহর প্রতি আমরা বিশ্বাস করি। এই ইউকের মতন জায়গায় সেখানে খ্রিস্টানিটি হলো এই দেশের মেন ধর্ম। কারণ আসলে ধর্ম ছাড়া মানে বিশ্বাস ছাড়া একটা জাতি গঠন করা যায় না। মানুষ এটা ভুল বোঝে আর কি। এই যে যারা নাস্তিক আর কি, তাদের মানে সবচেয়ে বড় সমস্যা এজিটেশন। তাদের প্রত্যেকটা জীবনের বাঁকে বাঁকে বিভিন্নতা আসে, ফলে তারা সামনে এগোতে পারে না। এটা প্রথম জায়গা হলো যে এক আল্লাহ কেন্দ্রিক জীবনযাপন। 2 নম্বর হলো যারা আল্লাহ কেন্দ্রিক জীবনযাপন করবে তাদের হলো দ্বিতীয় এলিমেন্ট। আপনার বাংলাদেশে, পাকিস্তানে যেরকম হওয়ার কথা ছিল, ইন্দোনেশিয়ায় তো আছে মোটামুটি, কিন্তু তত তার নাই। যেসব মুসলমান দেশগুলো পৃথিবীতে মানে ভূমিকা রাখে, এরা আজকে এত দুর্বল হলো কেন? এই দ্বিতীয় এলিমেন্টের জায়গায় আসলে বোঝা যাবে যে আল্লাহ তাআলা বলতেছেন যে ওরা 7 জনের অবস্থা এমন ছিল যে রবাতনা আলা কুলুবিহিম ইয কামু। তারা যখন দিনের জন্য দাঁড়িয়ে গেল, দিনের কাজ করার জন্য তারা দাঁড়িয়ে গেল। কামু মানে হলো যে তখন দাঁড়িয়ে যাওয়া। তো দাঁড়াতে গেলেই তখন আসে মানে ঝড়। যদি আপনি শুয়ে থাকেন তো ঝড় কতটুকু গায়ে লাগবে, দাঁড়ায় গেলেই তখন কিন্তু সমস্যাটা আসে বেশি। তখন আল্লাহ তাআলা বলছেন যে তাদের অন্তরগুলোতে আমি বেঁধে দিলাম, রবাতনা আলা কুলুবিহিম, তাদের অন্তরগুলোতে আমি বেঁধে দিলাম। কি বেঁধে দিলাম? ভ্রাতৃত্ব বেঁধে দিলাম, ভালোবাসা বেঁধে দিলাম। এমনও হয়ে গেল যে ওরা একজন আরেকজনকে না দিলে পাগলের মতন হয়ে যেত। কই ভাই গেল কোথায়, কোনো সমস্যা হয়নি তো, কি হলো? এই যেমন আমাদের ঘরের থেকে স্বামী যদি বাইরে একটু দেরি করে তো স্ত্রীর মন খারাপ হয়ে যায়, বাচ্চারা ছটফট করতে থাকে, আব্বা গেল কোথায়? হ্যাঁ, বাচ্চা একটু বাইরে আসে, দেরি আসতে বাবার মন খারাপ হয়ে যায়, গেল কোথায় সে? এই যে রবাত না, এই রবাতটা এরকম থাকতে হয়। বাংলাদেশ কেন, লন্ডনে আমার এক উস্তাদ ছিলেন, একবার আমরা ইতিকাফ করছিলাম মসজিদ নববীতে। উনি তখন সুইডেনে থাকতেন, এখন যে কোথায় আছেন জানি না। তো সুইডেনে মানে তখন ইসলামের কথা শুনছিলাম, বলছিলাম যে আপনি বলেন তো সুইডেনে আমাদের ইসলামের মানে সবচেয়ে বড় সমস্যা কি? তাহলে সমস্যা হলো মুসলমানরা। তখন বলেন কি আপনি, খ্রিস্টানরা? তাহলে না, খ্রিস্টানরা তো জায়গা দিচ্ছে, ওরা জায়গা দিছে, তারপরে আমাদের পাসপোর্ট দিছে, তারপর ওখানে আমাদের জায়গা কিনতে পারা যায়, ঘর কেনার সুযোগ দিছে, তারপরে ওখানে যদি কেউ বিয়ে করতে চায় বিয়ে করার সুযোগ দিছে, মানে এলাকাটা তাদের জন্য ছেড়ে দেয়, আমাদের জন্য ছেড়ে দিছে, এসব সুযোগ সুবিধাগুলো দিছে। কিন্তু আমরা মুসলমানরা নিজেরা গন্ডগোল করে আমাদের ইসলাম কারে বলে এটা প্রচার করতে পারি না। কারণ দেখা যায় যে এখানে এক মসজিদে এক ইসলাম আর ওই মসজিদে আরেক ইসলাম। এত আমাদের মধ্যে মানে মতপার্থক্য, মারামারি পর্যন্ত হয় এক মসজিদের সাথে আরেক মসজিদের মধ্যে কে মাতব্বর হবে, কে চেয়ারম্যান হবে, ওইটা নিয়ে গন্ডগোল।
এইটা হলো ডেভাস্টেটিং এলিমেন্ট, একটা সমাজ ক্রাশিং, পেরিশিং একটা এলিমেন্ট, এটা শেষ করে দেয়। তো এটা আল্লাহ তাআলা বলছেন রবাতনা আলা কুলুবিহিম। ইমানদার হওয়ার জন্য শর্ত হলো যে ভাই 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 হয়ে যাওয়া। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা দেখো একরকম তুম আলা শাফা হুফরাতিম মিনান নার, একেবারে আগুনের এইজের ধারে একদম তোমরা দাঁড়িয়েছিলে, একটু কেউ ঠেলা দিলে আগুনের মধ্যে পড়ে যাও। আনকাদাকুম মিনহা, তোমার ওখান থেকে তোমাদেরকে ফেরাই নিয়ে আসছে। এবং এটা আল্লাহ তাআলা এমনভাবে বলেছেন যে তোমাদের আল্লাফা বাইনা কুলুবিকুম, তোমাদের অন্তরগুলোতে, কুলুবিহিম, তোমাদের অন্তরগুলো সব মহব্বতে ভর্তি। ফাসবাহতুম বিনিআমাতিহি ইখওয়ানা, তোমরা হয়ে গেলে আল্লাহর নিয়ামত পেয়ে ভাই ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা ভাই ভাই। এই যে বন্ধনটা, এটা একটু মারাত্মক জিনিস, মারাত্মক জিনিস। আমি একটু উদাহরণ যদি দেই যে বন্ধনটা কেমন ছিল। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজনের মধ্যে একটু মতপার্থক্য হয়ে গেছিল। মতপার্থক্য হওয়ার পরে দেশও বড়, উনি সিরিয়া কেন্দ্রিক দেশের অধিকারী হলেন, আর হযরত আলী ইরাক কেন্দ্রিক দেশের অধিকারী হলেন। এবং যে দুটো দেশ এখন, এই দুটো দেশ বললেন এখন প্রায় ধরেন 20টা দেশের মতন, এখন বিশাল এরিয়া। এই দুই এরিয়ার দুইজন খলিফা হলেন, অসুবিধা তো নাই। তো এই দুজনের মধ্যে গন্ডগোল হয়, যুদ্ধ হয়, এটা দেখে রোমানরা মানে হযরত মুআবিয়ার এলাকায় এসে ঘরের ভিতরে ঢুকতে চাইলো, দেশের মধ্যে ঢুকতে চাইলো। তখন হযরত আলী একটা চিঠি লেখেন যে তোমরা রোমের কুকুরেরা, হ্যাঁ, আমার ভাইয়ের সাথে আমার মতনৈক্যের কারণে তোমরা মনে করেছো ঢুকবা, যদি তোমরা আঘাত করো আমি মুআবিয়ার অধীনে সাধারণ সৈনিক হিসেবে তোমার বিরুদ্ধে যুদ্ধ করে তোমাদের জমার বাড়ি তাড়িয়ে দিয়ে আসবো, জাহান্নামে পাঠিয়ে দেবো। তো এই যে ভ্রাতৃত্বটা, এটা কিন্তু বিশাল। আজকে মুসলমানরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাক, হোক না তারা, কিন্তু ওই দলগুলো যদি এমন হতো যে ওই দলের আমিরের সাথে এই দলের আমিরের এত সম্পর্ক যে কেউ কাউকে না দেখলে বাঁচে না, ওই দেশের রাষ্ট্রপ্রধানের সাথে এই দেশের রাষ্ট্রপ্রধানের এত সম্পর্ক যে কেউ কারো না দেখলে বাঁচে না, কেউ কারো সাহায্য না করলে বাঁচে না। এই যে কদিন আগে দেখলাম যে সৌদি আরব এবং পাকিস্তান বলেছে যে পাকিস্তানের উপর আঘাত, সৌদি আরব মনে করো আমার উপরে আঘাত, আর সৌদি আরব উপরে আঘাত, পাকিস্তান মনে করবে আমার উপরে আঘাত। এটা তো সবার ক্ষেত্রে হওয়া উচিত ছিল। এইটা হলো রবাতনা আলা কুলুবিহিম ইয ক্বামু। যদি তারা দিন নিয়ে দাঁড়াতে চায় তো অন্তরে ভালোবাসা নিতে হবে, ভালোবাসা নেই তো ওই দিন নিয়ে কোনো লাভ নেই। দেখা যাবে যে আপনারা কিছু করতেও পারতেছেন না। এই ইউকেতে আজকে মুসলমানরা কোন জায়গায় যেতে পারতো, কোন জায়গায়, কিন্তু তাদের নিজেদের ইন্টারনাল সমস্যার কারণে অত বেশি এগোতে পারে না। এক একটা মসজিদ এক একটা আইডিওলজি নিয়ে গড়ে ওঠা। অবশ্য এখন কমে যাচ্ছে, যত বেশি আঘাত আসে তখন দেখছি আস্তে আস্তে কমতেছে ইনশাআল্লাহ। এই ভালোবাসাটাকে সুন্দর করার জন্য একটা দোয়া আছে এবং একটা কি বলা যায় মানহাজ আছে, পদ্ধতি আছে। সেটা কি, যে কোন ভিত্তিতে আমাদের অন্তরগুলো এক করব, কিসের ভিত্তিতে, সেই ভিত্তিটা আল্লাহ তাআলা এখানে বলতেছেন। এই যুবকগুলোকে আল্লাহ তাআলা, এখনো এই যুবকরা কিন্তু এইরকমই। যখন গত 5ই অগস্টে যখন বাংলাদেশের মারাত্মক চেঞ্জ আসলো, সব যুবকদের অন্তরগুলো আমি পড়তে থাকলাম এবং দেখলাম যে সব একই আছে, তাদের কথা, তাদের চিন্তা, তাদের তাকানো, তাদের, হ্যাঁ। কিন্তু দেখা গেল যে একেবারে 1 মাসের মধ্যেই এরা বলল যে আমরাই করেছি, ওরা বললো যে আমরাই করেছি, এই দল বললো যে আমাদের দল কিন্তু ওখানে ছিল, আরেক বললো আমাদের দল ওখানে ছিল। তখন এই যে দল বিদল উমুক তুমুক করতে করতে মানে ওই যুবকদের ওই যে শক্তিটা ছিল, যারা হুঙ্কার মারলে মোটামুটি দেশের সবাই কেঁপে উঠতো, ওটা শেষ। এটা আল্লাহ তাআলা বলছেন যে যুবকদের ওই শক্তিটা বানাতে গেলে, তাদের এই হৃদয়কে বাঁধতে গেলে যে জিনিসগুলো দরকার সেটা হলো এক লোক রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। এই কথা স্বীকার উক্তি দেওয়া যে শক্তি যদি কেউ মনে করে একটা দলের হাতে না, ব্যক্তির হাতে না, এলাকার হাতে না, শক্তি হলো সব রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের যিনি রব, তিনি হলেন আমাদের রব। যিনি আসমানকে চালাতে পারেন, জমিনকে চালাতে পারেন, তিনি আমাদেরও চালাতে পারেন। এই এক জায়গায় আসা। লান নাদুআ মিন দুনিহি ইলাহান, এই যে তাওহীদের পরপরই আসতেছে যে আমরা কোনো শিরিক করব না। লান নাদুআ মিন দুনিহি ইলাহান, কোনো শিরিক, কোনো আল্লাহ ছাড়া কাউকে আমরা কোনো শিরিক করব না। এখন আমরা কেমন যেন হয়ে যাচ্ছে, আমরা শিরিক করা, শিরিকের সাথে ঢলাঢলি করা, শিরিকের ওখানে যে আবার এটা আবার মন্ত্রতন্ত্র পড়া, মনে করতেছে এইটা দিয়ে ওদের বাংলাদেশ খুব সুন্দর হবে। পাগলামি, পাগলামি। ওটা বেশি দিন থাকবে না। কিন্তু যদি সাস্টেইনেবল
সভ্যতা তৈরি করতে হয়, তবে এখানে ডিফাইন করতে হবে হু উই আর, কে আপনি, আপনি কে আসছেন। 7 জন তারা মাত্র দাঁড়াইছে, আমাদের রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। 2 নম্বর হলো আমরা কোনো শিরিক করি, লান নাদউয়া মিন দুনিহি ইলাহা, যদি তাই হয় লাকাদ কুলনা ইযান শাতাতা, আমাদের মুখ থেকে জুলুম ছাড়া কিছু নেই। আপনি যত বড় দলের স্বপ্ন দেখেন না কেন, আপনি যত ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেন না কেন, শিরিকের পক্ষে যে শাতাতা, এটা জুলুম, ফাও, এটার কোনো অর্থ নেই। দ্বিতীয় আর তৃতীয় হলো যে হা উলাই কওমুন ইত্তাখাযু মিন দুনিহি আলিহাতান, তৃতীয় হলো যে জনগণ সম্পর্কে তাদের ধারণাটা কি, সেটা হলো যে প্রথম হলো কওমুনা, আমার জাতি, আমাদের জাতি, ও পাপী হোক তাপী হোক বিভিন্ন হোক, আমাদের জাতিকে আমাদের মতন করে রাখা। কিন্তু এটা তাদের একটা সমস্যা হয়েছে, সেই সমস্যায় আমাদের সমাধান করতে হবে। যে ইত্তেখাদু মিন দুনিহি আলিহাতান, আল্লাহ ছাড়া অনেকগুলো মানে উপাস্য তারা নিয়ে ফেলেছে, অথচ ওই সম্পর্কে তাদের কোনো দলিল নেই, মানে তাদের জ্ঞান নেই। জ্ঞানহীনতার কারণে, দলিলহীনতার কারণে তারা এই কাজটা করতেছে। এবং অফামান আল্লামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, আল্লাহর উপরে যারা মিথ্যারোপ করে তাদের সে জালেম আর কি আছে। এই জাতিটা জালেম হয়ে গেছে, কিন্তু জাতিটা আমার। তো এই যে মানে আমি এখান থেকে যাব না, আমি তাদের সাথেই থাকব, ওরাই আমাদের সবকিছু, ওদেরকে নিয়ে এই যে ভালোবাসা, এদের যে অভিপ্রায় এবং জনগণের সাথে থাকার যে মেন্টালিটি এবং তাদেরকে নিয়ে যে চিন্তা করা, এইটাই হলো 300 বছরের মধ্যেই ওই দেশটা সম্পূর্ণ চেঞ্জ করে ফেলায়। আপনি জনগণের সাথে কোনো সম্পর্ক নাই, এও একদল লোক, ওরা তো নষ্ট, ওদের সাথে কথা বলবো না, এরা নষ্ট, ওদের সাথে কথা বলবো না। আপনার দেশবাসী আপনার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশবাসীর কাছে যেতেন, ওনাকে একবার মেরে মাথা ফাটাই দিছে। এই মাথা ফাটানো দেখে তার দুধ খাওয়াইছিলেন 1 দিন 2 দিন এক মহিলা, তার নাম ছিল সুয়াইবা, দাসী। তো মানে আবুল আহাবের দাসী ছিল। তো আল্লাহ রাসূল যেদিন জন্মগ্রহণ করেন, এই তার খবরটা দিতে গেছিল বলে আবুল আহাব ওই দাসীকে মুক্ত করে দেন, যে তোমাকে আজকে আমি আজাদ করে দিলাম। তো এই দাসী পরবর্তীতে আল্লাহ রসুল এবং হামজা এই 2 জনকে দুধ খাওয়াইছিলেন। আল্লাহ রসুলের মাথার বাড়ি মারা এবং সেখান থেকে রক্ত বেরিয়েছে দেখে তার মনটা ছটফট করতেছে, দৌড়াদৌড়ি শুরু করছেন। ওদিকে মক্কার একটু বাইরের দিকে এসে দেখে যে হামজা আসতেছে শিকার করে। এসে বললেন যে হামজা, আমি তো তোমারও দুধ খাওয়াইছি, তোমার ভাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ খাওয়াইছি। ওনারা কিন্তু বয়সের দিক দিয়ে একেবারে কাছাকাছি ছিলেন, একেবারে মাত্র কয়েক মাসের ব্যবধান ছিল। কারণ হামজার মা আর আল্লাহ রসুলের মা, ওরা 2 জন বোন ছিল। এক অদ্ভুত ঘটনা। যা হোক, তো হামজা এই কথা শুনি ওনার কষ্ট লাগছে। একটা হলো খালাতো ভাই, আবার হলো আপন ভাইয়ের ছেলে, বন্ধুত্ব আছে। উনি যে শুনেছেন কে মারছে, আবু জাহেল মারছে, আবু জাহেলকে মেরে আসছে, মাথা ফাটাই আসছে। এখন এই যে বিষয়টা কওমনার ক্ষেত্রে কেমন ভূমিকা রাখে, এই একটা ঘটনা আপনি শুধু দেখেন। আল্লাহ রসুলের কাছে যখন হামজা যে বলতেছেন চিৎকার করে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দারুণ সুখবর, কি তোমার যে মারসুল আজ মেরে আসছে, তার মাথা ফেটে শেষ। আল্লাহ রসুল বললেন যে এটা তো আমার জাতি, কেন আপনি তাকে মারতে গেলেন? কার কাছে যাব? দিনের কথা তো তাকে, আমি তখন খুশি হতাম যখন আপনি ইসলাম গ্রহণ করেছেন শুনছি। দেখছেন এই ঘটনা, ওটা তার মনের মধ্যে কোনো প্রভাবই ফেললো না, বরং আবার তার পরের দিন গেলেন আবু জাহেলের কাছে, চাচা দেখেন তো দেখি ইসলাম মানা চায় এখানে। হ্যাঁ, চিন্তা করে দেখেন, এটা কওম ওনার একটা ইয়ে। তো এই জায়গাটা আমাদের কিন্তু, আমরা যারা ইসলামপন্থী সাংঘাতিকভাবে দুর্বল। আমরা বলে নিয়েছে। আমি একবার এক মৌলানা সাহেবের সাথে দেখা হলো, তো ওনার সাথে আমি সালাম দিলাম, সালাম বিনিময় করে একটু হাতে হাত দেওয়ার জন্য এগিয়ে গেলাম, তো দেখলাম যে উনি হাতে হাত দিলেন না। তো যখন আমি জিজ্ঞেস করলাম তার এদের কাছে যে কি ব্যাপারটা কি, শেখকে আমি তো ভালোবাসি, তো বলে যে তোমরা মদিনায় পড়ছো যে উনি মদিনার ওদেরকে পছন্দ করে না। ও বলে কি, বলে কি, এটা এই জীবন ভালো না, এটা কওম না, ওরা আমার জাতি, কিন্তু তাদের মধ্যে 3টি ভুল পাইছে, ওই ভুলগুলোকে কাজ করতে হবে, এটা তাদের আইডিওলজি। যদি আপনি মনে করে নেন যে এরা আমার জাতি নয়, তার শেষ,
আল্লাহ রসুল তো এই জাতিসত্তার এই উম্মা চিন্তাটাকে আরো প্রসারিত করলেন মদিনায় এসে। কেমন প্রসারিত, যে তিনি মদিনায় ৬-৭টা গ্রুপকে তিনি একত্রিত করলেন। ইহুদিদের 4টা গ্রুপ ছিল, মুশরিকরা ছিল, এরপরে হলো মুনাফিকরা ছিল, আর মুসলমানরা তো আছে। এই 7টা গ্রুপকে এক জায়গায় করে যে সনদ তৈরি করেন যে এই কয়েকটা এর মাধ্যমে আমরা এক হয়ে থাকতে পারি। চিন্তা করে দেখেন, ওইটাকে বলা হয় আমার জাতি। এখন তাদের জাতিসত্তা ইসলামের মধ্যে নাই, এমনকি তারা ঘোষণা দিয়েছে এই লোকগুলোকে মেরে ফেলবে। তো সেখানে যে তারা কি করবে, এখনকার মানহাজ তারা কি করলো, এই জায়গায় যে তারা কি এখন সমরের নামবে যে যুদ্ধ করব, আমরা যাই সামনে, মারলে আঘাত করব অথবা মারলে মার খেয়ে ওখানে মরে যাব না। তখন যে ওরা 7 জনের মধ্যে চিন্তা হলো, ওয়াইদি ইতাজাল তুমুহুম, এখন যদি তোমরা চাও যে আমাদের উপরে যে আঘাতটা আসছে যে ওদেরকে তুমি ছেড়ে যাও, আমার এই জাতিটাকে আমরা যদি ছেড়ে যাই, আর ওমা ইয়াবুদুনা ইল্লাল্লাহ, আর আল্লাহ ছাড়া আর যাদেরকে পূজা করতেছে ওদেরকেও যদি আমরা ছেড়ে যাই, ওই কালচার আমরা যদি না গ্রহণ করি, ওদের ধর্ম যদি আমরা না গ্রহণ করি, লোকগুলোকে ছেড়ে যাই, তাহলে আসলে আমরা অন্য কোনো দেশে না যাই। কারণ দেশে গেলে তো এজিটেশন বাড়তে থাকে। কি করতেছে, তখন আমরা গুহার মধ্যে যাই। এটা ইসলাম ছাড়া, মানে তখনকার সময়ের যে ঈসাই বা ঈসা আলাইহিস সালামের আনিত ধর্মে যে একটা পদ্ধতি তারা তৈরি করেছিল যে বৈরাগ্যবাদ, যেটা ওইটাই হলো, তারা ওই জিনিসটা তারা বুঝেছে বলে ওইটাই তারা করছিল। এবং এটা কিন্তু সবসময় যে খারাপ তা না। আল্লাহ তাআলা রহবানিয়াটাকে আল্লাহ তাআলা মানে পছন্দ করেন, কিন্তু তিনি বলেছেন যে ওরা করার পরে ফামা রাউহা হাক্কা রিআয়াতিহা, যে এটা ঠিকমতো পালন তারা করতো না। বলতো তারা রহবান বৈরাগ্য, কিন্তু আবার অন্যদিকে কাজ করতো। যাই হোক, এখানে ওরা মানে গুহার মধ্যে যে পালিয়ে যাওয়াটাকে প্রাধান্য দিয়েছেন এবং ওটা নির্দেশ দিয়েছেন। এই নির্দেশটা কি আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছিল তাদের উপরে, যেটা ইলহামের মধ্যে আসে, নাকি তারা শুরা করে? শুরাও কিন্তু সিদ্ধান্ত, যদি পরামর্শ ভিত্তিক সিদ্ধান্ত হয় সেটাও কিন্তু গ্রহণ করা যায়। তারা গ্রহণ করছে যে আমরা গুহার মধ্যে যাব, ইয়ানসুর লাকুম রাব্বুকুম মির রাহমাতিহি, তাহলে আল্লাহ তাআলা তার রহমতটা তাদের ছড়াই দেবেন। ওয়া ইউহাইয়্যু লাকুম মিন আমরিকুম মিরফাকা, এবং তোমাদের যে সমস্ত বিষয়টা আছে সেই বিষয়ের মধ্যে তোমাদের ফলপ্রসূ করার জন্য যেসব পথ আছে সেই পথ তুমি সৃষ্টি করে দেবে। পথ আমরা জানতেছি না, কিন্তু আল্লাহর উপর ভরসা করে দিয়ে তারা ওই সিদ্ধান্ত নিল, মানে পালায়ে থাকবেন, নিজেদেরকে গুহার মধ্যে রাখবেন। আল্লাহ তাআলা এই পর্যন্ত তাদের কাজগুলোকে সব প্রশংসার এতে বর্ণনা করলেন, যে তাদের কি পদ্ধতি নিল, তাদের কি আইডিওলজি নিল। এই 2টা জিনিসকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আল্লাহ তাআলা এখানে আমাদের সামনে তাদের প্রশংসা করেছে। এখন ওরা পাহাড়ের গুহায় কিভাবে কাটালো তার একটা বর্ণনা আল্লাহ তাআলা এখন দিচ্ছেন। সেটা খুব আরামের জায়গা ছিল, এটা খুব একেবারে মখমলের বিছানা, সেখানে ঘুমাই ঘুমাই কাটাতো তা না, বরং আল্লাহ তাআলা উনি বর্ণনা করেছেন যে 300 বছর তারা কিভাবে কাটালো তার একটা মোটামুটি কিন্তু একটা দৃষ্টান্ত দিয়েছেন এখানে। সেটাকে আমরা সায়েন্টিফিক জায়গায় আমরা যাব, কিন্তু এটা ক্রোনোলজিক্যাল, মানে ডায়েরিবদ্ধ জীবনযাপনের মতন ঐতিহাসিক, এটা আল্লাহ তাআলা নিয়ে আসেন। এটা আল্লাহ তাআলা সায়েন্টিফিক ব্যাখ্যা দিয়েছেন যে তারা 300 বছর থাকবে এখানে। ওদের এই সিদ্ধান্ত নেওয়ার পরে ওরা 309 বছর বা 300 বছর থাকেন। এই 300 বছরটা কিভাবে থাকেন, তো এটাকে আল্লাহ তাআলা ঐতিহাসিক বর্ণনা ঘটনাগুলো না দিয়ে এটা কি সম্ভব ছিল কিনা, আল্লাহ তাআলা কেন এখানে যবনিকাপাত করলেন, কেন তিনি ওই এলাকাটা কিভাবে ইসলামাইজড হলো বর্ণনা দিলেন না? এর পিছনে সবচেয়ে বড় কারণ হলো এই
সরি, সবচেয়ে কারণ হলো এই যে সময়টা মানে উত্থান পাথান উত্থান পতন দিয়ে হয়, এবং এটা বিভিন্ন প্রকারে হয়। ওইটা আমাদের উদ্দেশ্য আল্লাহ তাআলা এখানে নিয়ে আসতেছেন না, উদ্দেশ্য নিয়ে আসছেন যে কোনো একটা জাতি যদি ইসলাম নিয়ে ওঠে, সেই ইসলাম নিয়ে উঠলে তাদের দায় দায়িত্ব আল্লাহ কিভাবে নেন সেই সম্পর্কে আল্লাহ তাআলা এখানে বর্ণনা করতেছেন। সেই জন্য আল্লাহ তাআলা ওই জাতির কথা এখানে বর্ণনা করে এই 7 জনের উপরে কনসেন্ট্রেশন রেখেছেন, ফোকাস রেখেছেন। এখানে আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন যে ওয়াতারা শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম, যখন আপনি দেখেন যে সূর্য তাদের উপরে উদিত হয়েছে, তখন ওইটা আনজাতিল ইয়ামিন, ডান দিক থেকে একটু বাঁকা হয়ে চলে যেত। আমরা যারা মানে এই এলাকায় গেছি এবং ওই গুহাটা দেখছি, আমরা আমাদের কাছে খুব স্পষ্ট হয়ে যায় যে গুহাটার শৈলী একটা ভিন্ন ধরনের ছিল। সেখানে সূর্যের ইয়ে পড়তো না, আলো পড়তো না, সূর্যের তাপ পড়তো না, কিন্তু তার আলো যেত। যেটা আলোটা, তাপ এবং আলো তো একসাথে, কিন্তু আলোটা যেত, কিন্তু সেখানে কোনো তাপ যেত না। সূর্যের যে রশ্মি যেটাকে বলা হয়, সেটা একটু এমন ভাবে যেত। সূর্য তো আসলে আপনারা জানেন যে সূর্য একেবারে সোজাভাবে প্রত্যেক দিন ওঠে না, যেভাবে যাক না কেন, সে শীতকালে হোক আর গরমকালে হোক, এমন ভাবে উঠতো, এমন ভাবে যেত যে সরাসরি সূর্যের রশ্মি যেটা তাদের গায়েটা লাগতো না। যখন উঠতো তখন এক পাশ দিয়ে যেত, ডান পাশ দিয়ে, আর যখন ডুবে যেত তখন তাদের ওই বাম পাশ হয়ে ওখানে চলে যেত। ওয়াহমফি ফাজুয়াতে মিনহু, এবং তারা ওই গর্তটা ঘিরে তাদেরকে ঢেকে রাখতো। যালিকা মিন আয়াতিল্লাহ, তাদের এই যে থাকার বিষয়টা আল্লাহ তাআলা বলেন যেটা এমন ভাবে রাখছে, সেটা আল্লাহ তাআলার একটা নিদর্শন ছিল। একটা মানুষ মানে শুয়ে থাকলে দেখবেন যে তাদের মধ্যে, তার গায়ের মধ্যে ইয়ে হতে পারে, বিভিন্ন ধরনের রোগ আসতে পারে, অনেক ধরনের ঝামেলা তৈরি হয়, নানা ধরনের ইনফেকশন আসে, কিন্তু সেটা আসতে পারেনি শুধুমাত্র এই পদ্ধতিটার কারণে, যে পদ্ধতিতে ওরা ওখানে ছিল। এটাকে আল্লাহ তাআলা বলেছেন আমার একটা নিদর্শন বটে। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ তাআলা যাদেরকে চান তাদেরকে হিদায়াত দেন, এবং যাদেরকে গোমরাহ করতে চান তাদের কোনো পথ প্রদর্শনকারী কোনো বন্ধু তোমরা পাবে না। তাদেরকে যেভাবে রাখা হয় সেটাও এক ধরনের আশ্চর্যজনক। আল্লাহ তাআলা বলেন ওয়া তাহসাবুহুম আইকাদান, তোমার মনে হবে যে ওরা জীবিত আছে, ওরা জাগ্রত আছে, কিন্তু চোখটা এমন ভাবে রাখা, মনে হবে যেন ওরা বোধহয় জেগে আছে, কিন্তু অহম রুকুদ, ওরা খুব গভীর ঘুমে তারা মগ্ন। অনুকাল্লিবুহুম যাতাল ইয়ামিন ওয়া যাতাল শিমাল, দেহটাকে আমি চেঞ্জ করে দিতাম। ঘুমায় থাকলে কোনো মানুষ না মরলে কিন্তু সে নিজে নিজে চেঞ্জ করে। আমি দেখছি মাঝে মাঝে, আমি ডান পাশে শুয়ে আছি, ঘুমানোর মধ্যে আমি দেখতেছি আমি ওই বাম পাশে চলে গেছি, কখন গেছি আমি নিজে জানি না। তো এইটাই আল্লাহ তাআলা বলছেন যে আমি ওদেরকে ডান পাশ আমি চেঞ্জ করে দেই। আর ওয়াকালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ, তাদের সামনে যে পেভমেন্ট মতন আছে, যেখান থেকে মানুষ উঠেই তারপরে মানে ইয়ে করবে, যেটা ওই ঘরে বা গুহায় পৌঁছাবে, ঠিক ওই মুখটাই তাদের কুকুরটা ওখানে রয়েছে। বাসিতুন যিরাইহি, তার সামনের দুটো পা ছেড়ে দিয়ে, সেও কিন্তু ওই রকম মৃত্যুপ্রায় অবস্থা, কিন্তু পা দুটো ছাড়াই এমন ভাবে তাকে রাখা হয়েছে ওরা বুঝবে যে এটা এখনো পর্যন্ত জেগে আছে। আর মানুষগুলোকে ওই তারা নড়াচড়া করতেছে,
চোখ কিছুটা খোলা মতন আছে, গভীর ঘুমের মধ্যে আছে, তাদের হুঁশ নাই, তাদের কথাবার্তা ওই ধরনের নাই। আল্লাহ তাআলা বলছেন লাউইত্তালাআতা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা, যদি আপনি ওদের দিকে একটু চোখ এরকম করে তাকাতেন, উঁচু হয়ে তাকাতেন, তাহলে লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা, তুমি ওখান থেকে আহ, আহ, পিছন ফিরে দিয়ে পালিয়ে আসতে, ওয়ালা মুলিতা মিনহুম রুবা, এবং ভয়ে তুমি পরিপূর্ণ, তোমার ভয়ে অন্তরটা ছেয়ে যেত। এটা কেন বললেন? এটা আমরা যে মমি টমিগুলো বলি, যে মমিটা হলো কি করে, আমরা যদি ফেরাউনের, আমরা যখন মিশরে গেছি তো ওটা দেখেছি যে তাদেরকে পিরামিড থেকে আনা বা যে সমস্ত ফেরাউনদের দেহগুলো আছে, ওটা এখনো পর্যন্ত ওইভাবে অবিকৃত অবস্থায় আছে। মানে মানে দেহগুলো ওইভাবে রয়ে গেছে, চামড়াগুলো ওইভাবে রয়েছে, হাড়গুলোর ভিতরে ওইভাবে রয়েছে। হয়তো তাদের গোশত নাই ভিতরে, কিন্তু এমন ভাবে রাখা, একদম একটা মানুষের চেহারাও কেমন তো বোঝা যাবে। মানে এটা অদ্ভুত একটা ব্যাপার। তাদেরও আল্লাহ তাআলা এমন পদ্ধতিতে রেখে দিলেন 300 বছর, যে এটা দেখেই মানুষের ভয় লাগতো এবং তাদের মনের মধ্যে আশ্চর্য লেগে যেত। এটা কিন্তু স্বাভাবিক। আমরা যখন কাবা মানে ইয়েতে যেতাম, মানে কবরখানাতে যেতাম আমাদের গ্রামে, বিভিন্ন কবরের মধ্যে যেতাম, সেখানে দোয়া করতে যেতাম। তো আমাদের বাড়ির পাশে একটা কবর, যেখানে আমরা শুনেছি যে তার দেহ টুকরা টুকরা করে ফেলা হয়েছিল। তো ওইটাকে একটা বক্সের মধ্যে ভরে, তা বক্স সহ কবর দেয়। তো ওই জায়গায় যখন যেতাম, আর ও তো গান টান আমরা শুনে রাখছি যে কিভাবে তাকে মারা হয়, এই সমস্ত গুলো, প্রচুর ভয় লাগতো। ওই কবরটা যে পাশে যেতে প্রচুর ভয় লাগতো, আহা সে কি অবস্থা। এটি তো কবরের মধ্যে বা যেখানে মানুষগুলো শুয়ে মতন রয়েছে, এখানে গেলে একটু ভয় লাগে, এটা কিন্তু স্বাভাবিক। কোনো নড়াচড়া নেই, অথচ মানুষগুলো এইভাবে রয়েছে, ওরা লাশও হয়ে যায় না, ওই হয় না, দেহগুলো পচে যায় না, ওইভাবে রয়ে গেছে। যেরকম ছিল সেই রকম, চামড়াগুলো সুন্দর, গোশতগুলো থলথলে, সব ওই রকমই রয়ে গেছে। এটা দেখে মানুষের ভয় লাগতো। তা আমরা এই বিষয়গুলো আমরা পড়াশোনা কেন করতেছি যে আল্লাহ তাআলা একটা সভ্যতার চেঞ্জকারী, ঘুমান্ত 300 বছর ঘুমান্ত এক জাতি, 7টা মানুষ, তারা একটা সভ্যতা কিভাবে চেঞ্জ করলো, তার বর্ণনা যখন আল্লাহ দিচ্ছেন, তো এখান থেকে আমরা নিয়ে আসতেছি যে আল্লাহ তাআলা তাদেরকে রক্ষণাবেক্ষণ করতে যে যে ব্যবস্থাপনাটা করেছিলেন, সেটা আমরা এখানে দেখতে পেলাম। আগামী সপ্তাহে আমরা ইনশাল্লাহ এটা থেকে শেষ পর্যন্ত আমরা পড়বো, এই কারণে যে 3-4টা জিনিস আমাদের এখানে আমরা নোট করে রাখবো, আপনারা নোট করবেন। একটা হলো যে 7জন যুবকের ইমানের তেজ। 2 নম্বর হলো যে একটা মানে জাতির মধ্যে তাদের আইডিওলজিকে প্রতিষ্ঠিত করার যে যে পদ্ধতিটা আল্লাহ তাআলা সে সময়কে ছড়াই দিয়েছেন সেইটা। তৃতীয় হলো যে ওই লোকগুলো 300 বছর ছিল কি করে, তারও একটা মোটামুটি ভাবে আল্লাহ তাআলার দেওয়া পদ্ধতি আমরা একটু মনে রাখবো। আর চতুর্থ যে জিনিসটা, সেটা হলো যে এই দেশ এই 7জনের জন্য কি করতে পেরেছিল, কি করেছিল, এটা আমরা আলোচনা করব আগামী সপ্তাহে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন। আমরা মানে কিউএনএস একাডেমির জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি। বিশেষ করে কিউএনএস একাডেমির সাথে আমরা যে প্রত্যেক রমাদানে একটা চ্যারিটির আহ্বান করতাম আপনাদেরকে, আম, তারই আলোকে আমরা এবার আরো একটু অগ্রসর হচ্ছে। এটা হলো যে আমরা এই দেশে চ্যারিটি কমিশন থেকে আমরা একটা চ্যারিটি করার অনুমতি পেয়েছি। তারও একটা অ্যাকাউন্ট চলে আসছে, আলহামদুলিল্লাহ। আমাদের উম্মে সালমা আপা আপনাদের কাছে দেবেন, এবং আমি চাই যে এই যেহেতু আমরা এখন এই অ্যাকাউন্টে আমাদের চ্যারিটি নিতে পাচ্ছি, তো আপনারা সেখানে মুক্ত হস্তে দান করা শুরু করে দেবেন ইনশাআল্লাহ। আহ, এরপর বাংলাদেশেও আলহামদুলিল্লাহ আমাদের একটা চ্যারিটি আমরা তাড়াতাড়ি অনুমোদন পেতে যাচ্ছি ইনশাআল্লাহ। তো এই কাজগুলো আমরা করা, এবং আমাদের এই গোটা কোর্সগুলোকে একটা ভালো মানের একটা ইউনিভার্সিটির আন্ডারে আমরা নিয়ে আসতে চাই, একটা ইউনিভার্সিটি আমরা গড়ে তুলতে চাই। সেদিকে আমরা সামনে অগ্রসর হচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন ইনশাআল্লাহ। আমরা আপনাদের দোয়া চাই, এবং আলিমিয়া কোর্স নামে একটা কোর্স আমরা খুলেছি, বিশেষ করে আম, এরা এই, তাজবিদের জন্য আমরা, যারা শিক্ষক হতে চান তাদের জন্য আমরা ট্রেনিং কোর্স খুলেছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, এই সমস্ত বিষয়গুলোতে আপনারা এগিয়ে আসবেন আল্লাহ তাআলা তৌফিক দিলে, এটাই আমরা আশা করছি। দোয়া চাই, দোয়া করি আপনাদের সবার জন্য।
আমাদের দুইজন দুইজন ভাই বোন তারা দোয়া চেয়েছেন। তার মধ্যে একজন হলো আমাদের দুলাল ভাই নামে একজন, বার্মিংহামে, তিনি অসুস্থ, তার ওয়াইফও খুব মারাত্মক অসুস্থ, হসপিটালে আছেন। তার জন্য আমরা দোয়া করব, আল্লাহ তাকে শিফা দান করুন। এবং আমাদের মুন্নিলাল আপা মানে জীবনের খুব কঠিন সময় পার করছেন, তার জন্য আমরা সবাই মিলে দোয়া করব, আল্লাহ যেন তার হায়াতে তাইয়্যিবা দান করেন। এবং তার যদি তিনি তার কাছে নেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে তাকে যেন মায়া দিয়ে, মায়ার চাদরে তাকে ঢেকে তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে সুন্দর অবস্থায় আল্লাহ তাআলা তাকে যেন আদর করে রাখেন। আমরা দোয়া করব আল্লাহ তাআলা তার হায়াত থাকলে আল্লাহ যেন হায়াতে তাইয়্যিবা দান করেন, আমাদের মাঝখানে ফিরে এনে দেন। এই দোয়াটা আমরা সবসময় করি। এই ছাড়াও আরো অনেকেই দোয়া চেয়েছেন, আল্লাহ তাদেরকে সবাইকে ভালো রাখুন ইনশাআল্লাহ। আবার দেখা হবে আগামী সপ্তাহে থিমেটিক তাফসিরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।